বিপদকে ও ভাই একত্রিত বাংলাদেশের বিপদকে ওরে বাবা যে সময় যে এরে এসে করে কিছু আলিমুলামায় কন্যানি কোয়াজ কন্যানি নবী হলোর দুসারূপ তুলিয়ে ধরে ইয়া আল্লাহ আরো করে কিছু সাহাবাই কেরামর সমালোচনা করে তারা নাউজুবিল্লাহ। এখন যদি আমরা আলিমগল এরারে সাপোর্ট দেই তাহলে আমরা আলিমও থাকতো না, ইমানও থাকতো না। এখন আমরা চিন্তার বিষয় যে কইবা ইনটেন আলিম নেই বলে, আলিম না হইলে তো আলিম নাই, আলিম না হইলে তো তারা ইসলাম ইমান ইসলাম রে লইয়া তো তামসা করেন না, ওখান ইসলাম রে লইয়া তামসা করেন। এরে আমার মোবাইলও আছে, দেখা যায় পুরিন কয়েকশো এটা বুরকা উরকা বিন্দিয়া আর রাস্তার মাঝখানে ও লড়াই ও যে কাম এটা বালানি কলকাতায় ওটা কাম সবে মাতুন না বালা কাম নেই। তাহলে তারা কিটা করব আগে বুঝা যাক কোন ভয় বাপরে দুধে করে খাওয়াইবা মাঝে করে আর চুপ চিনা যায়। তুমি তোমার জানতে দেখতাম তোমার জানতে তো আগে হিবাদুর দেখছি আর হিবাদুর দেশ তো তুমি কোনো সময় চালাইছো না, একটা গিয়া কিটা চালাইবাই। আচ্ছা কছেন একটা জিনিস কও কিন্তু আমার ফসল চর্দি তাহলে আর সুন্দর করে কইলাম মনে, কারণ ফসল চর্দি সাহেব আর এলাকা তাদের একটা ধন্যবাদ সবাই কও আলহামদুলিল্লাহ। তাইকে ত্যাগ করছেন বিএনপির নির্দেশে, তাদের একটা ধন্যবাদ দেওয়ার দরকার নাইনি। তাই কুরবানি করছেন, আপনারা অনেকে তার লগে আসলা এই কুরবানি করিয়া ইমরান চৌধুরীর দান প্রাণ দিয়া মহব্বত করিয়া কেউ লাগি একটা লাগি দানের ছড়া কিসের জন্য। আর এই বিএনপি এখন একটা শৃঙ্খলার জন্য আপনারা দানের ছড়ায় সব। আমরা যদি দেশ রক্ষা করতে হয় এই যে অবস্থা দ্বারা অনেকটা দেশের হুমকির সম্মুখীন, অনেক কিছু মাইকো খোয়া যান না, এর দ্বারা সময়ও সংক্ষিপ্ত। আর আল্লাহর মেহরবানি যদি কোনো সময় সুযোগ হয় তাহলে কইমু আমি সারা পৃথিবীতে আলোচনা করি, আল্লাহ শুক্রিয়া। তা আপনাদেরকে শুধু একটা কথা কইতাম চাইয়ার যে এই ইমরান আহমদ চৌধুরী নালাওয়ালিও তো বিয়ানীবাজার নাইনি, কলনাবা ও এলাকা তো নাইনি। এখন ইমরান আহমদ চৌধুরী এই গোলাপগঞ্জ বিয়ানীবাজার হামাইতে দরজা কেন কাছেন বড় নালা দরজা হইল এতিমগঞ্জ, বাড়ি হইল এতিমগঞ্জ, আর নালাওয়ালি হইল বিয়ানীবাজার ও সারকারি। এই যাইবা কোন ভাই যাইবার সুযোগ নাই, দয় টানার কাজ ইনশাল্লাহ করবা, ইনশাআল্লাহ করবা। আমরা যদি তাদের সম্মানী করি তাই না আমরা ওয়াদা দেবকা দিয়ে আমরা মূল্যায়ন করবা। এই সময় তাই যেন আমরা অমূল্যায়ন করেন না, যেন আমরা আশা করি তাই আমরা মূল্যায়ন করবা। আর সরকারটাকে ওই কাছেন দেখে আসা মাত্র আগে যে 3টা বাইলা এইরকম 300টা বাইলিবা জানি মাত্র না 300টা বাইলিবা। এখন বিষয় হইল এখন যেহেতু সরকার গঠন করব বিএনপি তাহলে আপনার এমপিটাও বিএনপি হইলে বলা নাইনি। আল্লাহ হাফিজ, ধন্যবাদ। সংগ্রামী বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল আহাদ খান জামান আহ্বায়ক সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল। বিসমিল্লাহির রহমানির রহিম। দানের শীষের সমর্থনে ইমরান ভাইয়ের সমর্থনে আয়োজিত আজকের এই পথসভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত সিলেট 6 আসনের দানের শীষের কান্ডারি মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রার্থী, আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের প্রার্থী, বিএনপি জমিয়তে উলামায়ে ইসলাম এবং আল ইসলাম সমর্থিত প্রার্থী, আজকের এই সভার প্রধান অতিথি দানের শীষের কান্ডারি সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী। মঞ্চে উপস্থিত রয়েছেন এই জনপদ থেকে যিনি আরেকজন দুইজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারাও মনোনয়ন চেয়েছিলেন, আমাদের জাসাসের কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনাব হেলাল খান ভাই
এবং এই জনপদের আরেক কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সাবেক সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস ভাই। ওনারা আজকে দলের সিদ্ধান্ত দানের শীর্ষে বিজয়ী করার জন্য ইমরান ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছেন। আল ইসলাম নেতৃবৃন্দ, জমিয়তের নেতৃবৃন্দ এসেছেন। আমি কথা বাড়াবো না, অত্যন্ত সংক্ষেপে আমি আমার কথা বলবো, তারপরে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আগামী 12 তারিখের নির্বাচন শুধু নির্বাচন নয়, এটা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ইসলামী মূল্যবোধ রক্ষার নির্বাচন। আমরা 18 বছর লড়াই সংগ্রাম করে আমরা আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলী দিনার জুনেদ আনসার সহ 4,500 নেতাকর্মীদের গুমের বিনিময়ে, আমাদের অগণিত নেতাকর্মীদের রক্তাক্ত নিতর দেহের বিনিময়ে, আমাদের অগণিত নেতাকর্মীরা পঙ্গু হওয়ার বিনিময়ে এবং সর্বশেষ জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতার জীবনের বিনিময়ে আমরা বহু কাঙ্ক্ষিত নির্বাচন আগামী 12 তারিখ, এই নির্বাচন আদায় করতে গিয়ে আমরা আমাদের প্রিয় নেত্রীকে দিনের পর দিন, মাসের পর মাস ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মিথ্যা মামলায় কারাবন্দী থাকতে হয়েছে। তিনি মাথা নত করেন নাই শুধুমাত্র আপনাদের আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য। আমাদের নেতা তারেক রহমানকে বছরের পর বছর নির্বাচনে থেকে ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হয়েছে। সেই ভোটের অধিকার ফিরে পাওয়ার যে সুযোগ আমাদের সামনে তৈরি হয়েছে, আমরা আমাদের কোন ভুলের কারণে যদি আমরা আমাদের সেই সুযোগ হাতছাড়া করি, তাহলে বাংলাদেশ কিন্তু পথ হারা হয়ে যাবে। এখানে আল ইসলামের নেতৃবৃন্দ যে বক্তব্যটি রেখে গেছেন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আজকে একটি বিপদকামী গোষ্ঠী, আজকে একটি মৌলবাদী চক্র, যারা ইসলামের লেবাস পরে, এরা সত্যিকারের আলেম না, সত্যিকারের ইসলামী দল না, সত্যিকারের ইসলামী দল জমিয়তুল উলামা ইসলাম, আল ইসকা সহ সকল হক্কানি আলেম উলামারা বিএনপির পাশে রয়েছে, দানের শীষের পাশে রয়েছে। আরেকটি বন্ড চক্র আজকে ইসলামকে ব্যবহার করে তাদের শীর্ষ নেতা, তাদের কেন্দ্রীয় আমির, তাদের সেক্রেটারি জেনারেল, যারা একজনও ইসলামী শিক্ষায় শিক্ষিত না, কোন আলেম না। আমি ওই দলকে কোন ইসলামী দল মনে করি না, আমি ওই জামাতকে মনে করি এটা বাংলাদেশের সবথেকে বড় এনজিও, যেখানে সুযোগ সুবিধা এবং দানদার একটা মহোৎসব চলছে। আজকে আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশের অর্ধেক নারীকে আগামী দিনে যারা অসহায়, যারা নিঃস্ব, তাদেরকে বিএনপি ক্ষমতায় আসলে কি করবেন তিনি বলেছেন যে আমরা একটা ফ্যামিলি কার্ড দেব, যে কার্ডের মধ্যে দিয়ে আমাদের মা বোনেরা 2,500 টাকার সুযোগ সুবিধা পাবে, হয় পণ্য কিনতে পারবে, না হয় ওই টাকা দিয়ে ছাগল কিনতে পারবে, মোরগ কিনতে পারবে। মানুষ যাতে স্বাবলম্বী হয় সেই কাজ করতে পারবে। তার প্রতি উত্তরে জামাতের নেতৃবৃন্দ তার থেকে ভালো কোনো প্রস্তাবনা দিতে পারতেন জাতির সামনে, কিন্তু সেটা না করে জামাতের আমির তাচ্ছিল্যের সহিত সমাবেশে যখন বলে রাষ্ট্র ফ্যামিলি কার্ড, আমরা এই নেতৃত্বের কাছ থেকে এই জাতি ভালো কিছু আশা করতে পারি। আমরা আজকে এই সভা থেকে বলতে চাই যে জামাতের আমির তার ফেসবুক আইডি থেকে বাংলাদেশের নারী সমাজকে অসম্মান করে, কর্মজীবী আমাদের মা বোনদেরকে অসম্মান করে, ওনার স্ত্রীও একজন ডাক্তার, আমরা মুখে আনতে পারবো না যে ভাষা, সেই অশ্লীল ভাষায় তার ফেসবুক থেকে নারীদের বিরুদ্ধে উচ্চার ঘটনার পর নারীরা যখন ফুঁসে ওঠে, সারা বাংলাদেশের মানুষ যখন প্রতিবাদে গর্জে ওঠে, তখন তারা আবার মিথ্যার আশ্রয় নিয়ে বলে ফেসবুক নাকি হ্যাক হয়ে গেছে। আজকের সমাবেশ থেকে বলতে চাই এটা চরম মিথ্যাচার। ফেসবুক হ্যাক হয় নাই, হ্যাক হয়ে গেছে ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে জামাতের ওই নেতাদের মাথাটা হ্যাক হয়ে গেছে, তাদের মাথার চিকিৎসা প্রয়োজন। আগামী 12 তারিখের নির্বাচনে সেই চিকিৎসা আপনারাই করতে পারবেন। আজকে এই আধুনিক যুগে এই বাজারে বেশিরভাগ দোকানে কি আর দাঁড়িপাল্লা চলে ভাই? আজকে ডিজিটাল মেশিনে চলে না ওজনের মাপ। আজকে তারা বলে এটা কোরআনে নাকি দাঁড়িপাল্লার কথা বলা আছে। আরে কোরআনে যে মিজানের কথা বলা আছে, সেই মিজান আর দাঁড়িপাল্লা এক না। আজকে আমাদের মুসলমানদেরকে তারা বিভ্রান্ত করে যারা রোজার পূজাকে এক পাল্লায় তুলতে পারে, তাদেরকে আগামী 12 তারিখের নির্বাচনে আপনারা সর্বাকুশিয়ারা ডুবিয়ে দিয়ে তারের সৃষ্টি বিজয় করে ইমরান আহমদ চৌধুরীকে এমপি বানিয়ে আপনারা তারেক রহমানকে উপহার দেবে। আমরা বিশ্বাস করে আপনাদেরকে আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের যা কিছু পাবো, যা কিছু অর্জন, তার সাথে বিএনপি, দানের শীষ এবং জিয়া পরিবার জড়িত। এদেশের মহান স্বাধীনতা বলেন, 90-এর স্বৈরাচার পতন বলেন, জুলাইয়ের 5ই আগস্ট বলেন, সমস্ত অর্জনের সাথে বিএনপির সম্পর্ক, দানের শীষের সম্পর্ক, জিয়া পরিবারের সম্পর্ক। বাংলাদেশ জিয়া পরিবার ছাড়া, বিএনপি ছাড়া আগামী দিনে নিরাপদ নয়। আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে, আগামীর বাংলাদেশকে
সন্তান, যিনি মিলিয়নের বাসিওয়ালার মতো সারা বাংলাদেশে দানের শীতের পক্ষে গণজাগরণ সৃষ্টি করেছেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে আগামী প্রধানমন্ত্রী করার জন্য আমরা আপনাদের কাছে আগামী 12 তারিখের নির্বাচনে ইমরান ভাইয়ের পক্ষে দানের শীষে আমরা ভোট প্রার্থনা করছি। আমরা বিশ্বাস করি 12 তারিখ আপনারা দানের শীষে ভোট দেবেন। শুধু আপনারা ভোট দিলে হবে না, 12 তারিখ ফজরের নামাজ পড়ে নিজের স্ত্রী সন্তান পরিবার পরিজনদেরকে সাথে নিয়ে কেন্দ্রের লাইন ধরতে হবে, যাতে বিশৃঙ্খলাকারীরা ষড়যন্ত্রকারীরা কোন ষড়যন্ত্র করে নির্বাচনের পরিবেশকে বন্ডল না করতে পারে, যাতে বহিরাগতরা আপনাদের এলাকায় না আসতে পারে। বহিরাগতদের দেখলে আপনাদের গ্রামের মানুষ দলের নেতা কর্মীরা তাদেরকে চ্যালেঞ্জ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের কথা দিয়ে যাচ্ছি, সারা বাংলাদেশে যে গণজাগরণ দানের শীষের পক্ষে শুরু হয়েছে, গোলাপগঞ্জ বিয়ানীবাজারে যে গণজাগরণ সৃষ্টি হয়েছে, ইনশাআল্লাহ 12 তারিখ আপনাদের ভোটের মাধ্যমে দানের শীষ বিজয়ী হবে। আর 71-এর পরাজিত শক্তিদের রাজনৈতিক পতন, রাজনৈতিক খবর বাংলার মাটিতে হবেই হবে। সেই পর্যন্ত আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়াউর হোক। মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা আগামীর প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান জিন্দাবাদ। সিলেটের অগ্নিপুরুষ জনাব ইলিয়াস আলী জিন্দাবাদ। দানের শীষ জিন্দাবাদ। ইমরান ভাই জিন্দাবাদ। ধন্যবাদ আব্দুল ওয়াহাব খান জালাল ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য। সংগ্রামী নেতৃবৃন্দ, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আলীনগর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মামুনুর রশিদ মামুন। জনাব মামুনুর রশিদ মামুন। মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই। ঠান্ডা লাগছে, বক্তব্য দিতাম না, আমার ডায়াবেটিস ফিল হয়ে গেছে, টেনশন করতে পারছে। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আলীনগর ইউনিয়ন শাখা কর্তৃক আজকের এই বিশাল নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, আলীনগর ইউনিয়ন বিএনপির বিপ্লবী সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, আজকের এই সভায় যিনি ইতিমধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছেছেন, আমার প্রিয় নেতা, যার সাথে ছাত্র রাজনীতি করে এই পর্যায়ে এসেছি, যিনি হাতে হাতে তিলে তিলে করে আজকে মামুন থেকে মামুনুর রশিদ বানিয়েছেন, দানের শীষের উপহার স্বরূপ আমাদের এলাকায় আবির্ভূত হয়েছেন। দানের শীষের কাণ্ডারি সিলেট জেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক জননেতা জনাব এমনাল আহমেদ চৌধুরী। মঞ্চে উপস্থিত আমার আরেক এই এলাকার কৃতি সন্তান, বাংলাদেশে যার নাম ছড়িয়ে ছিটিয়ে আছে, বাংলাদেশ সামাজিক সংস্থা জাসাসের কেন্দ্রীয় কমিটির বিপ্লবী আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সদস্য জননেতা হেলাল খান সহ, আমি নাম বলবো না, প্লিজ আমাকে মাইন্ড করবেন না, আমার এলাকার বিএনপির নেতৃবৃন্দ, সিলেট জেলা বিএনপির বিপ্লবী নেতৃবৃন্দ, ইউনিয়ন বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ। বক্তব্য একটা, 17 বছর ভোট দিতাম পারছিনি, দিলে বাচ্চা না দিলে বাচ্চা, সেন্টারও গেলে বাচ্চা না দিলে বাচ্চা।
আমরা সুযোগ পাইছি বুটর বুট দিতাম নি দিলে এখানে দিতাম ইটা আমার হইতো নাই ঠান্ডায় বুবু জেলা বানাইছে আর তুলিয়া কমিটমেন্ট করে রাখবো আর তুলা আছে আর দুজনই গলা এমন ভাই খাওয়াইলিস আর মাইক মার্জিনে আনছে আল্লাহর হুকুম শখ পুরা করি ফেলাই দিছে স্থানীয় বক্তব্য আনা যান না আমার ইন্ডিয়ান বসি আমি ঋণী কেন ঋণী একবার এই মামুন রে দানের শীষ প্রতীক দিয়া নো সেন্টার অফ দ্য বিজয় করাইছিলাম মনে আসেনি আমি স্মরণ করিয়া দিলাম অত নেতা অ্যাক্সিডেন্ট হয় কিতে হইব সরম হইব আর আরো ফাটিয়ে হইরা নমাজ দিতে লাগতো না ভোট দিলে জান্নাত যাইব গিয়া আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এই দুঃখাবাজরা ইসই অনেক দিন 17টা বছর তারা লঙ্গির তলে আসলা কোনদিন বাড়াইছেন না এমন এক দল দে বাবা জামাতে ইসলাম করো এ করলাই না হেনে আমরা তো বিএনপি করি আমি মামুন বিএনপির মানুষ নানি অনেক হুমরা তুমরা ইয়া বক্তব্য দিরা কোন দল করতে পাইছেন নি অন্য এক দলের লঙ্গির সিফাত বইয়া রাজনীতি করছেন এখন কইরা ভোট দিলে জান্নাত যাইব গিয়া আলিম উলামার এলাকায় কান হক্কানি আলিমর এলাকায় কান অলিফুরির এলাকায় কান মুফতি মুজিবুর রহমানের এলাকায় কান তৈফুরি সাবর এলাকায় কান সহরিয়ার সাবর এলাকায় কান টাইটারি হুজুরের এলাকায় কান আমার চিল্লার হুজুর রহমতুল্লাহ আলাইহির এলাকায় কান হাফিজ আনোয়ার সাহেব রহমতুল্লাহ আলাইহির এলাকায় কান এই এলাকা অন্য কোন কাম করলে লাভ হইব নি ওই তো নাই দুকার লগে আমরা বুকা হইলে চলতো নাই এই দল এমন এক দল বারবার ঠগে তবু আসি লগে ঠগ করে আমরা বিতাড়িত করতাম কিতার মাধ্যমে ভোটের মাধ্যমে বুকা দিয়া আর বুকা আমরা বানাই যাইতো নাই একটা স্লোগান দিয়া শেষ করে নিব একটা স্লোগান কোন স্লোগান দানের শীষ আমি কইতাম না আপনারা কইলিস একটা স্লোগান লইয়া তারা বতাল বাহানা করে এই স্লোগানটা কিটা নারে তাকবীর এটা খাস স্লোগান আল্লাহর স্লোগান ইসলামের স্লোগান সবে আমার লগে কইতে হইব নারে তাকবীর নারে তাকবীর খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সংগ্রামী নেতৃবৃন্দ এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছে আলীনগর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সংগ্রামী আহ্বায়ক জনাব হেলাল খান সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি চিত্রনায়ক হেলাল খান বিসমিল্লাহির রহমানির রহিম। আলীনগর ইউনিয়ন বিএনপি আয়োজিত আজকের এই নির্বাচনী প্রচারণা সভার সম্মানিত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন, মঞ্চে উপবিষ্ট আছেন
আমাদের বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জে দানের শীষের কাণ্ডারি, যাকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান তার উপরে আস্থা রেখে দানের শীষ তার হাতে তুলে দিয়েছেন। সেই নেতা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মঞ্চে উপবিষ্ট আছেন। আমাদের অত্র এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন অত্যন্ত সুবক্তা, একটু আগে বক্তব্য রেখে গেছেন। মঞ্চে আছেন আমাদের সুদূর প্রবাস থেকে আসছেন, লন্ডন থেকে, এই বিয়ানীবাজারের কৃতি সন্তান জনাব শায়েস্তা চৌধুরী কুদ্দুস, আমাদের ইউনিয়নের এবং জেলা বিএনপির সাবেক সহসভাপতি জিয়াউল চৌধুরী শাইনু, উপস্থিত আছেন অন্যান্য নেতৃবৃন্দ। আমি জাসাসের জেলার সংগ্রামী সিনিয়র সহসভাপতি আমাদের চারকাইয়ের সন্তান জনাবউদ্দিন রানু এবং জেলা জাসাসের সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান আহমদ, উপস্থিত আছেন আমাদের চারকাইয়ের কৃতি সন্তান সেন্ট্রাল জাসাসের অন্যতম সদস্য এবং গত জুলাই যুদ্ধে যিনি আহত হয়েছেন জনাব শেহাব খান সহ উপস্থিত আমার প্রাণ প্রিয় আলীনগরবাসী, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, আমরা এখানে অনেকক্ষণ থেকে আছি, শীতের দিন, একটু দেরি হয়ে গেছে, অনেক লোক কমেও গেছে আমি দেখতে পাচ্ছি। আমার বক্তব্য আমি সংক্ষেপে করে নেব। আমরা যার অপেক্ষায় ছিলাম তিনি এসেছেন, তার বক্তব্য আমরা শুনব, কিন্তু তিনি নিজের কথা নিজে বলতে পারবেন না, তাই আমি দুই একটা কথা বলবো। বন্ধুগণ, আমি সারা দেশ ঘুরছি, দানের শীষের জোয়ার বইছে সারা বাংলাদেশে। ইনশাআল্লাহ 12 তারিখ তার প্রমাণ পাবেন আপনারা। আমাদের পিছনে থাকানোর কোনো সময় নেই। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সংসদে বিসমিল্লাহির রহমানির রহিম তিনি কায়েম করেছিলেন। এই দল ইসলামী দল, এই দলে সকল ধর্মপ্রিয় মানুষ আছে, এই দল মুক্তিযোদ্ধার দল। আমাদের নেতা দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা করেছিলেন। তিনি সর্বপ্রথম তিনি রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছেন এবং বিশেষ করে এই সিলেট অঞ্চলের তিনি অধিনায়ক ছিলেন। এই সিলেটকে তিনি মুক্ত করেছিলেন শত্রুর হাত থেকে মহান স্বাধীনতা যুদ্ধে 71 সালে। আমাদের ভুলে গেলে চলবে না, সিলেটকে এই দল ভালোবাসে। আপনারা দেখেছেন কিছুদিন আগে এই সিলেট থেকে শুরু করেছেন নির্বাচনী প্রচারণা আমাদের নেতা জনাব তারেক রহমান, যেটা করতেন তার মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দেখে গেছি সিলেটকে তারা ভালোবাসে, সিলেটকে ভালোবাসে বলেই সিলেটের মেয়েকে বেগম খালেদা জিয়া তার ছেলের হাতে বিয়ে দিয়েছেন। তাই সিলেটবাসী মনে রাখবেন, এই সিলেটের প্রতি তাদের প্রেম আছে, ভালোবাসা আছে, দয়া আছে, মায়া আছে। ইনশাআল্লাহ আমরা বঞ্চিত হব না, আমাদের সকল দাবি দেওয়া পূরণ হবে। আমি কথা দিলাম আমার ছোট ভাই ইমরান আহমদ চৌধুরী, তার সাথে তাকে সঙ্গে নিয়ে আপনাদের যে দুটি দাবি আছে আমি শুনেছি, সৈয়দ নবাব আলী যে কলেজ, এই কলেজকে ডিগ্রি কলেজে আমরা রূপান্তর করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এলাকার একটা এই ফুলমলিকের একটা ব্রিজ, করফিয়া ব্রিজ, সেই ব্রিজকে আমরা বাস্তবায়িত করবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের দল কথা দিয়ে কথা রাখে, এই দল মুনাফিকি করে না। একটু আগে বলে গেছেন অনেকে যারা স্বাধীনতা বিরোধী ছিল, যারা আমাদের মা বোনের ইজ্জতের সম্ভ্রম হানি ঘটিয়েছিল, শহীদের হাতে তুলে দিয়েছিল, যারা আমাদের বুদ্ধিজীবীদের, আমাদের মেধা সকল বুদ্ধিজীবীদের তারা ধরে ধরে পরিচয় করিয়ে ঘরে ঘরে নিয়ে গেছে তারা শত্রুদের হাতে। জানেন বিজয়ের 2 দিন আগে 14ই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি, 16ই ডিসেম্বর 2 দিন আগে তারা জানে যে আমরা বিজয় ছিনিয়ে নিয়ে আসছি, তারা করেছে আমাদের মেধা শূন্য করার জন্য তারা ধরে নিয়ে গেছে।
এই শত্রুতায় তুলে দিয়েছে। আমরা মেধাশূন্য হয়ে গেছিলেন, আমরা মেধাশূন্য হয়ে গেছিলাম। সেখান থেকে আপনারা জানেন যে 1975 সালে এই দেশটা কি অবস্থায় ছিল? তলাবিহীন জড়ি ছিল। সেখান থেকে আমাদের নেতা এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশকে একটা স্বনির্ভর দেশে করেছিলেন মাত্র 3 বছর সময়ে। তিনি দিয়েছিলেন সবুজ বিপ্লবের ঘোষণা, তিনি বলেছিলেন খাল খনন করার কথা, তিনি বলেছিলেন গাছ রোপণের কথা। তিনি জানেন একটা গাছ বড় হতে অনেক সময় লাগে, এতদিন তিনি হয়তো বাঁচবেনই না। তিনি অনেকটা লোক সৌদি আরবে যখন আমরা যাই হজ করতে, সেখানে গিয়ে কি দেখি আমরা? নিম গাছ দেখি। এই নিম গাছের নিচে গিয়ে মানুষ কি করে আরাফাত ময়দানে সেখানে একটু বাতাস পায়। এটা মরুভূমির দেশ। এই দেশকে কি বলে? এই গাছকে কি বলে সৌদি আরবের মানুষ? জিয়া গাছ। সমগ্র বিশ্বের মুসলমানরা সেখানে বাতাস পায়, দোয়া করে জিয়াউর রহমানের জন্য। আর হয় নাই। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জানাজা হয়েছে। তো আমরা সময় পেয়েছিলাম একদিন, এক রাতে আমরা খবর পেয়েছি। পরদিন জানাজা, মানুষ হেঁটে হেঁটে নৌকা দিয়ে মানুষ চলে আসছে। তো এখানে কাউকে বলতে হয় নাই, এত জনপ্রিয়, কারণ তারা সৎ ছিল, তারা দেশপ্রেমিক ছিল। তাদের দুজনের সন্তান হলেন এই জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার সুসন্তান হলেন জনাব তারেক রহমান। বেগম খালেদা জিয়া কি বলতেন? তিনি বলতেন ওদের হাতে গোলামীর জিঞ্জির আর আমাদের হাতে আছে বাংলাদেশের পতাকা। এই পতাকা তিনি রেখে গেছেন তার ছেলের হাতে। এখন তার ছেলে কি বলেছেন? গর্ব কাজ, গর্ব দেশ। এই দেশ গড়ার জন্য তার হাতকে আমরা শক্তিশালী করব না? তার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের কি প্রয়োজন? আগামী 12 তারিখ সারাদিন দানের শীষে আমরা ভোট দেব। আমরা দানের শীষকে ভোট দিয়ে আমরা প্রমাণ করব এলাকার মানুষ বিএনকে ভালোবাসে, দানের শীষকে ভালোবাসে। তারা আমাদের নেতা শহীদ জিয়াকে ভালোবাসে, বেগম খালেদা জিয়াকে ভালোবাসে। সে প্রমাণ আমরা রাখতে পারবো ইনশাল্লাহ। তাহলে চলেন সবাই মিলে হাত তুলে বলি, আগামী 12 তারিখ সবাই আমরা দানের শীষে ভোট দেবো এবং আমাদের মা বোনকে সাথে করে নিয়ে আসবো। মনে রাখবেন, এদেশে 50%-এর অধিক মহিলা ভোটার, সেজন্য মহিলাদেরকে অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। এটা আমাদের খুব জরুরি একটা ব্যাপার, কারণ মহিলাদের ভোট কাস্ট না করলে হবে না। যারা মিথ্যাবাদী তারা অনেক কথা বলে, তারা আমাদের মহিলাদের সম্পর্কে অনেক উল্টাপাল্টা কথা বলেছে। পূর্ববক্তারা অনেক কিছু বলে গেছেন, তারা মহিলাদের সম্মান করে না। এটা বোঝাবেন মহিলাদেরকে, ওরা মহিলাদেরকে সম্মান করে না, অসম্মান করে। দয়া করে যারা অসম্মান করে মহিলাদেরকে, তাদেরকে কিছুতেই ভোট দেওয়া যাবে না। বন্ধুগণ, আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন ভোটের দিন তাহাজ্জুদের নামাজ আমরা পড়ব ঘরে এবং আমরা ফজরের নামাজ পড়ব ভোট কেন্দ্রে গিয়ে। তার একটা কারণ আছে, এখানে ষড়যন্ত্র চলছে, ইলেকট্রনিক ষড়যন্ত্র চলছে। আমরা ষড়যন্ত্রের শিকার আগে হয়েছি, দেখেন নাই? ভোটের আগেই হয়ে গেছে 153-54 জন, আগেই সরকার গঠন হয়ে গেছে। তারপরে কি হলো? দিনের ভোট রাতে হয়ে গেল। তারপরে কি হলো? দামি নির্বাচন হলো। অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে, অনেক ধরনের প্রতারণার শিকার আমরা হয়েছি। 16 বছর ভোট দিতে পারে নাই। এবার কিন্তু কিছুতেই আমরা এই সমস্ত দুর্নীতি, এই সমস্ত কোন ষড়যন্ত্রের শিকার যাতে না হই, সেজন্য আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমাদেরকে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়ে কিন্তু ওখানে দাঁড়িয়ে থাকতে হবে। রেজাল্ট না হওয়া পর্যন্ত ঘরে আমরা ফিরবো না। ভোট গণনা হবে, তারপরে আমরা সবাই ঘরে আসবো। আমাদের ক্যান্ডিডেট অত্যন্ত জনপ্রিয় মানুষ, বিএনপির খাঁটি বিএনপির মানুষ। ছাত্রদল থেকে তিনি রাজনীতি করে আসছেন, যৌবন কিশোর থেকে তিনি বিএনপি করে আসছেন, বিএনপির খাঁটি একজন মানুষ। সেজন্য আমি বলবো অ্যাডভোকেট ইমরান আহমদ হলেন ভালো লোক, বিজয়ের মালা হোক তার জন্য, হোক বিজয়ের মালা। আসুন সবাই মিলে শীতের দিনে 2টা স্লোগান করি। ইমরান ভাই ভালো লোক, বিজয়ের মালা তারি হোক। বলবেন, ইমরান ভাই ভালো লোক, বিজয় মালা তারি হোক, ইমরান ভাই ভালো লোক, বিজয় মালা তারি হোক। গর্ব পাঁচ গর্ব দেশ, বাংলাদেশ সবাই
বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, জাসাস জিন্দাবাদ। আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অমর হোক। তারুণ্যের অহংকার, বাংলাদেশের প্রাণ তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা অনেক যাদের সাথে আমরা জেলায় রাজনীতি করি, অনেক নেতৃবৃন্দ কিন্তু এমন ভাই শপথ সঙ্গী হয়েছেন। আমাদের ছাত্র দলের সাবেক সোনালী ফসল, যার সাথে দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্ক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহানগর শাখার বিপ্লবী আহ্বায়ক, এই আমাদের পার্শ্ববর্তী জনপদ জকিগঞ্জ খানাইঘাটের কৃতি সন্তান বিপি মাহবুবুল হক চৌধুরী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা তাকে করতালির মাধ্যমে স্বাগত জানাচ্ছি। আমি বক্তব্য দিতে পারছি না, সেজন্য আন্তরিকভাবে মাহবুবের কাছে লজ্জিত। এবং আরেক নেতা এখানে এসেছেন, আমার অনুজ প্রতিম, সিলেট জেলা বিএনপির বিপ্লবী অর্থ বিষয়ক সম্পাদক, সাতপাক ইউনিয়ন কাজলশাহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোস্তাক আহমেদ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মহানগর বিএনপির বিপ্লবী অর্থ বিষয়ক সম্পাদক, আমাদের এলাকার কৃতি সন্তান, পার্শ্ববর্তী ইউনিয়নের কৃতি সন্তান এনামুল কুদ্দুস চৌধুরী। সকলকে আমার এবং আলীনগর ইউনিয়নবাসীর পক্ষ থেকে বিনয়ের সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের সুযোগ দিতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত। এখন আমাদের যে সভাপতি বড় কষ্ট কররা দিনের আই আর খালি দরবার লাগে, তার লাগে আমার লাগে দরবার লাগিয়ে আবার 2 মিনিট পরে মিট হয়ে যায়। আপনার পাইল বন্ধুত্ব, একটু পর পর দরবার, একটু পর পর মিট তাই করিয়া প্রধান অতিথির আগে দোকান কথা আপনার তো সামনে হইতা আমরা দিলেই টানবে 5 মিনিটে কিন্তু হইতে নাই। তো বক্তব্য নিয়ে আসছেন আমার বাল্যবন্ধু আলীনগর ইউনিয়নের সম্মানিত সভাপতি জনাব সৈয়দ মোয়াজ্জেম হোসেন। আল্লাহ খৈবার খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলীনগর ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী এই জনসভার প্রধান অতিথি গণমানুষের নেতা, সিলেট শহর গোলাপগঞ্জ বিয়ানীবাজারের আগামী দিনের কান্ডারি, আমাদের শ্রদ্ধাভাজন নেতা গোলাপ অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী, উপস্থিত আমাদের আলীনগরের আরেক কৃতি সন্তান, আমার বড় ভাই, আমি রাজনৈতিক পরিচয় দিবই না, হেলাল ভাই, উপস্থিত আমাদের জেলা এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ, থানার নেতৃবৃন্দ, আমার সম্মুখে অবস্থানরত আলীনগর ইউনিয়ন তথা বিভিন্ন গ্রাম থেকে আগত নেতৃবৃন্দ, সবাইকে আলীনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা। বক্তব্য আপনাদের দীর্ঘ সময় থেকে শুনবা, আমার কাছে বক্তব্যের কুচ্ছ নাই। আমি সভাপতি সভা সমাপ্তি খান হইতাম, তো 2-3টা কথা হইয়াছে এর সমাপ্তি হইতাম। আমরা আলীনগর ইউনিয়নে অনেক সমস্যা আছে, দীর্ঘ 17 বছরের অনেক সমস্যা, অনেক প্রবলেম আছে। রাস্তাঘাট, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের কলেজ, আরো অনেক রাস্তাঘাটের সমস্যা আছে, এইসব নদী ভাঙ্গনের সমস্যা আছে। এইসব সমস্যাগুলা আমরা চাইয়ার আমরা ইমরান ভাইয়ের মাধ্যমে আমরা এগুলো পাইতাম। আমরা এই হক 17 বছরের যে জাম হয়েছে, ও জামটা ছুটিত বাইর মাধ্যমে আমরা আশা করি আমরা পারবো। আপনি তো যদি বুট দিয়ে সাহায্য করিয়া তাহলে বিজয়ী করতে পারেন, খাম আমরা নিয়ে হইতাম পারবো, এই গ্যারান্টি আমরা দিতাম পারলাম আপনার করে দেয়। ওই যে আমার বন্ধু তারা আমার খান্দার যে সোলার বাতা যে বুট পিছনে আবু টানিয়ে আনিলায় তা আনলে তোমার খাম আনতো না, এমন ভাই শান্তি দিতে না, এ দিলু আর আমি ঘুমাইতে পারতো না, টান খাউছে এর খাউজাইয়া রাখতে নাই ইমরান বাইরে।
আমরা খাম পাইমু ইনশাল্লাহ। আপনারা আমরা সাহায্য হরকা ভোট দিয়া আমরা আলীনগর থেকে ভালো লাগিয়ে যাইতাম না, এখন আলীনগর থাকবো। আপনারা আমরা ভাইবা, আমার মামুল মেম্বার রে ভাইবা, আমারে ভাইবা, আমার চেয়ারম্যান রে ভাইবা, আপনারাই আমরা যদি খাম হাজার কথা হন আমরা ভাইবা, আমার সন্ধাম আমার শামীম ভাই আছেন, যারাও আছেন আমরা বিএমপি করি, আমরা ওই যে ঘুরে খালি সাদাবাজ সন্ত্রাস আমরা কোনোদিন এটা চাইছেন না। আপনার দিকে হলফ পাইয়া বলতাম পারবো। আপনারা আমরা কাছে আইলে আমরা আপনাদের সঠিক মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। এই কথাটা আমি অনুরোধ করি। আর আপনাদের আর একটা জিনিস কইয়া দিয়ার, আলীনগর ইউনিয়ন তো 1 নম্বর ইউনিয়ন না নেই, এটা ঠিক আছে নি? 1 নম্বরটা কিন্তু আমরা বিশেষ করিয়া দেখতে লাউটা কি একবারে শেষ হইব নি বেরোয় ইনশাআল্লাহ। আলীনগর নয়া সেন্টারও বিপুল বুটে এই জনগণের যে কথাবার্তা চতুর্দিকে যাইয়ার গ্রামে গঞ্জে মানুষের যে আশ্বাস পাইলাম, প্রচুর বুট মানুষের দিব ইনশাল্লাহ। ধানের শীষে এই ধানের শীষের বিজয় আমরা সুনিশ্চিত করবো, আলীনগর থেকে শুরু করবো আর 10 নম্বর ইউনিয়নকে শেষ হইব ইনশাল্লাহ। সবাই আলীনগর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাইলাম। এত রাত্রে আপনারা কষ্ট করিয়া দেখার লাগিয়া আমরা প্রধান অতিথির বক্তব্য নিয়ে আপনারা বলবা। সবাই ভালো থাকা, সুস্থ থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোরা এটা ইজার ঠান্ডা ইম লাগাইছে হলরে, তোরা একটু গরমের একটা ব্যবস্থা করতাম পারিনি দেখেছেন। আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরু করে একটা নির্বাচনী বাজার। তুমি তো সত্যের সৈনিক, তুমি তো আমাদের পাশে থাকো সারা বেলা, তুমি তো আমাদের, তুমি তো সত্যের সৈনিক, তুমি তো আমাদের পাশে থাকো সারা বেলা, তুমি তো সমাজের, তুমি তো সত্যের সৈনিক, তুমি তো আমাদের পাশে থাকো সারা বেলা, তুমি তো সমাজের পাশে আছো, পাশে রবে, পাশে থেকো গো সদাই, পাশে আছো, পাশে রবে, পাশে থেকো গো সদাই। এবার ভোট দেব আমরা বালির শিশির মার্কায়, বিজয়ের উল্লাস দেব বালির শিশির মার্কায়। এবার ভোট দেব আমরা ধানের শিশির মার্কায়, জনে জনে শিল মারি আমরা ভাইয়ের মার্কায়। তুমি তো সত্যের সৈনিক, তুমি তো আমাদের পাশে থাকো সারা বেলা, তুমি তো সমাজের পাশে আছো, পাশে রবে, পাশে থেকো গো সদাই, পাশে আছো, পাশে রবে, পাশে থেকো গো সদাই। এবার ভোট দেব আমরা বালির শিশির মার্কায়, বিজয়ের উল্লাস দেব ধানের শিশির মার্কায়। এবার ভোট দেব আমরা ধানের শিশির মার্কায়, জনে জনে শিল মারি আমরা ভাইয়ের মার্কায়। কত এলো কত গেল, কত পাখি ওড়াল দিল, উন্নয়নের শপথ নিয়ে বড় বাড়ি দিল। কত এলো কত গেল, কত পাখি উড়াল দিল, উন্নয়নের শপথ নিয়ে বড় বাড়ি দিল। ভাবনাকে আর ছায়া সনে, রাজনীতি আর না ইনসাফে, তুমি বিন বেহাল দশা গোলাপগঞ্জ বেলি বাজারে। আশা আশা হইলাম রে শেষ, পাইনি কিছু দেখলাম না শেষ। আশা আশা হইলাম রে শেষ, পাইনি কিছু দেখলাম না শেষ। এবারের স্বপ্ন বলি তোমার পথের আশায়, বিজয়ের উল্লাস দেব ধানের শিশির মার্কায়। এবার ভোট দেব আমরা ধানের শিশির মার্কায়, বিজয়ের
খুশির উল্লাস দেবে ইমরান ভাইয়ের মার্কা। মারহাবা মামুন ভাই ঘোষণা দেও। এখন বক্তব্য নিয়ে আসছেন যার জন্য দীর্ঘ সময় ঘন্টার পর ঘন্টা আপনারা এখানে বসে অতিক্রম করছেন। এই ঠান্ডার মধ্যে ইমরান ভাইকে ভালোবেসে, দানের শীষকে ভালোবেসে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক, এই এলাকার আগামী দিনের স্বপ্নের সারথি, আমার আপনার প্রিয় নেতা দানের শীষের কন্যারে জনতা ইমরান আহমদ চৌধুরী, জননেতা ইমরান আহমদ চৌধুরী। ইমরান ভাই, ইমরান ভাই, ইমরান ভাই আর গাইল খাওয়াইনের ভাই, আমি বড় সমস্যা থাকছি, আমার লেট হয়ে গেছে, একটু মাফ করে দিবারই আপনারা, আল্লাহ হস্তে মাফ করে দুঃখ আমার, বুঝছেন? আমি আর কিছু হওয়ার নাই, আইনো যারা আসলে সময় গেছে আমি মাফ চাইলাম। নির্বাচনী ট্রেন আসলে লেটে যায়, যেখানে যাই মানুষে তো মায়া করে, মায়ের ডালে আবদ্ধ, সারাইতাম পারি না, এর লাগে আইতে আইতে লেট হয়েছে। আরো প্রায় এই পর্যন্ত 15 নম্বর মিটিং ফলে আমার এই শুক্রবার পরে, জুম্মার পরে। যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনারা সবার মায়া দোয়া যদি বাঁচতাম পারি, বাচ্চা থাকি, ওটাও আমার জীবনের সাধনা। আজকের সবার সম্মানিত সভাপতি, আমার প্রিয় এক ছোট ভাই, দলের অত্যন্ত দুঃসময় দলের দায়িত্ব নিতে হোসেন, উপস্থিত সঞ্চালক আমার প্রিয় এক ছোট ভাই, ছাত্ররা নিতে করছে নজরুল, সেক্রেটারি সাহেব মামুন ভাই, আমার একদম প্রিয় মানুষ, মেম্বার, বালা মানুষ এবং দুঃসময় দলের দায়িত্ব নিছে। উপস্থিত আছো কেন? এই এলাকারই কৃতি সন্তান, এই এলাকার আলোকিত করছে সমস্ত বাংলাদেশ, সারা বাংলাদেশে আসন রাজা খ্যাত, আসন রাজার নাম শুনছেন তো আপনারা? আসন রাজা খ্যাত আমার প্রিয় বড় ভাই, এই এলাকারই, এই ইউনিয়নের কৃতি সন্তান হেলাল ভাই, আমার ছোট বড় ভাই লেখান যারা দেখি, আইনো ছোট ভাই লেখান মায়া করেন, হালাল ভাই লাগে একটা আত্মারই দুঃখ আপনারা দেয়া হবে। এখানেও আসেন আমার প্রিয় আরো বড় ভাই, আমার এই বিয়ানি বাজার কৃতি সন্তান, শেওলা ইউনিয়নের বাড়ি, বিএনপির দুঃসময় যিনি যুক্তরাজ্য, তার আমরা নেতা তারেক রহমান সাহেব, কমরুদ্দিন সাহেব মারা যাওয়ার পরে যিনি আগলে রাখছিল, চিকিৎসা করেছিলেন, সেই নেতা আমরা প্রিয় বড় ভাই জওয়ার শাস্তা চৌধুরী কুদ্দুস ভাই এখানে বসে আছেন। তার লাগে আর একটা আস্থানি, আমরা মামুন ভাই যুক্তরাজ্য বিএনপির ভাইস প্রেসিডেন্ট, এই ইউনিয়নের কৃতি সন্তান, অনেক সামাজিক খাম কাজ করেন, মানুষের সহযোগিতা করেন, গরিব দুঃখী মানুষের বন্ধু হিসাবে পরিচিত আমার মামুন ভাই, এর লাগে আর একটা আত্মালি দেওয়া করি। আমরা শাইনু ভাই বিএনপির আহ্বায়ক, তো আপনারা ডেইলি দেখো, তার লাগে তো আপনারা আত্মালি ডেইলি দিবা, তার লাগে আমার আরেক ভাই যুক্তরাষ্ট্র প্রবাসী আনোয়ার হোসেন ভাই, আনাই ভাই, তাই না, যুক্তরাষ্ট্র থেকে ইলেকশনের লাগে, আমি তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, তাদের তাই রাইছেন যে এখানেও আপনারা যে চেয়ারম্যান মামুন, আমি তারা খুব জোড়াই, আবার আমার সবচেয়ে মায়ার একজন ভাই, জীবনে ছোটবেলা থেকে আমরা একলগে ছোট ভাই হিসাবে, বড় ভাই ছোট ভাই হিসাবে একলগে রাজনীতি করছি, থাকছি। এক সময় সেখানে যখন ইলেকশন ফেলা হয়, চেয়ারম্যানের দায়িত্ব আছে, আমরাও তারা দূর করে পাঠাতাম, বললাম যাওয়া এলাকার মানুষের মায়া করতে পারে, এর সাথে শহর রাজনীতি করতে লাগে। তার আব্বাও মরহুম অত্যন্ত জনপ্রিয় মানুষ আসলাম, রাজনীতি করিয়া গেছে, চেয়ারম্যান আসতে এখানে স্বাভাবিক, চেয়ারম্যানের ছেলে হিসাবে তার তো মানুষের লোক একটা সম্পর্ক থাকে, মানুষের টানে, আর আমরা প্রেসারে তাই রাইছে। আই আলহামদুলিল্লাহ, আমরা গর্বিত যে এই ইউনিয়নের মানুষের অত্যন্ত বালা রাখিয়া, মানুষের সুসম্পর্ক রাখিয়া 2 টার্ম চেয়ারম্যান হয়েছেন, আর একটা দাম, যাই হোক চেয়ারম্যান হইতে পারছেন না, দেশে কি এখনো তাই অনেক জনপ্রিয় আছেন। আমার প্রিয় ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ মামুন,
এখানে আরো অনেক নেতৃবৃন্দ আছেন, আমি সবের নাম বলে আমরা বিপি মাহবুব ছোট ভাই নাম না হলে তো হইতো না, যদিও তাই জকিগঞ্জের কৃতি সন্তান আইসেন আমরা দেখা আমরা কৃতজ্ঞতা তার লাগে একটা জুড়ে আত্মারি দক্ষ তাহলে আমরা চাইতাম সবসময় পাইতাম, কিন্তু ইদারিং পাই না তাহলে যাই হোক ভবিষ্যতে পাইবো আমরা মাহবুব সাহেব আমি আশা করি। তাই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমরা রায়হান স্বেচ্ছাসেবক দলের জাসাসর সদস্য সচিব রায়হান এবং জাসাসর আমরা জেলা বিএনপি নেতার আলু আছেন, জাসাসর নেতা রায়হান আছেন সদস্য সচিব উপস্থিত, আরো অনেক নেতৃবৃন্দ আমি যদি সময় নাম লই সময় যাই বলি আস্থা রায় এনামুল কুদ্দুস আমরা চেম্বার অফ কমার্সের এই সদর ইউনিয়নের বাড়িতাম আমার অত্যন্ত প্রিয় ভাই এনামুল কুদ্দুস তাই হইবা তাই হয়ে গেলা আসেননি তার লাগে আর একটা আত্মালি দুঃখ তাই আমরা পার্শ্ববর্তীও বলে শেরপুর বাড়িতাম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা সবরে আওয়ার লাগে এবং উপস্থিত মহামুরব্বিয়ানগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু এবং হিন্দু ভাইদের আদাব। শীতের রাইত অত রাইত হয়েছে আপনারা গেছে আমি করজোড়ে মাফ চাইলাম, আমার দেরি হয়েছে বিদায় আইতাম পারছি না, আমার দয়া মাফ করে দেব। আমার আর আমি দেখছি আপনারা যখন মিটিংটা শুরু হয়েছে আমার একটা ছোট ভাইয়ের দেখাইছে কত মানুষ আসছে এখানে, আমার লুপস গেছে এখানে যে আইসটা ফেলা বক্তব্য আমি শেষে নাম টানটাই হইলাম এই মানুষটা আমরা সৈয়দ আদিবা হোসেন আইসটা জানি তাই তাই আমরা বই আমরা এইগুলা বই বের কৃতি সন্তান আমরা নেতা আমরা প্রিয় ভাই আসলাম প্রিয় এমপি আসলাম 2002 থেকে 2006 পর্যন্ত খেয়ে আসলাম ওর কাছে সৈয়দ মকবুল হোসেন সাহেব। এখন ওই এলাকার মকবুল হোসেন সাহেবের রাস্তা রিপেয়ারিং আর হয়েছে না, ওই ঠিক আছে না আমার কথা টাইম যেটা দেওয়া গেছে এগুলো রিপেয়ারিং আর হয়েছে না। তাই অত জনতরী মানুষ আসলাম মানুষের লোকে খুব ভালো হয়েছে, আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দান করুক। তার মেয়ে আদিবা হোসেন একটা আমার ইচ্ছা আছে আমরা একলগে মিটিংটা করবো, কিন্তু আমি যেখানে আসতাম এখান থেকে আইতাম পারছি না, তো মানুষজন লোকজন আমার তারা দিছে না আইতে জোর করি রাখ এর লাগে আমি আবারও মাফ চাইলাম এবং আমি আমার বোন যে আইসলা তার লাগে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাইলাম যে তাই আইয়া তারা শিশুর লাগে বা আমরা লাগে আইয়া যে আপনারা যাতে বুট চাইছেন প্রিয় করতেন এর লাগে কৃতজ্ঞতা। আমরা চাই ডক্টর মকবুল হোসেনের যে কাজগুলা করিয়া গেছেন এটা অসমাপ্ত কাজগুলো আমরা বাস্তবায়ন করতাম, ঠিক আছে না ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতাম। আমি খুব সংক্ষেপে বক্তব্য শেষ করে নেব, আমি আরো বক্তব্য রাখছি কদিন আগে চাইয়া গেছি আমার বক্তব্য বুঝছেন আপনার দেখো আমি বাড়ি গোলাপগঞ্জ যদি আমার মামার বাড়ি বিয়ে নিবে নারীর টান তো এখানে একটু আগে আমার মৌলানা রফিকুল ইসলাম সাহেব কইছে যাওয়ার তো জায়গা নাই বাড়িতে নাইলে মামার বাড়ি আর জায়গা তো আপনারা পাইবা আমারে আর এটা হই হোক আপনারা আমার খাইতে কোনো অসুবিধা হইতো না ইনশাল্লাহ, আমার যখন ডাকবা তখন চাইবা। জীবনের একটা ব্রত হইলো মানুষের খাম ফলা। এখানে আইতে আসতে আমরা বন্ধু ফয়সাল আহমদ চৌধুরী 2018 সালের নমিনেশন প্রার্থী আছে, এবার যে কোনো কারণে আমরা 2 জন প্রতিদ্বন্দ্বী আসতাম, আরো আসতাম প্রতিদ্বন্দ্বী, পরবর্তীতে আমরা 2 জন দলে আমার নমিনেশন দিছে তাই না আমার লাগে খাম করা, এইটাই আমরা আন্তরিকতা, এইটাই আমরা দলের ঐক্যবদ্ধতা। তাই পরদিন আমার মিটিং গেছে গিয়া তাই বড় খুব সুন্দর বক্তব্য রাখি আইছে এবং ঐক্যবদ্ধতা এবং সব মানুষে মিলিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাম করা। আজকে তাই সিলেট নাই না হয়তো আইলাও নেই, আমরা দাওয়াত দেওয়া হয়েছে, আমরা নেতৃবৃন্দ দাওয়াত দিয়েছিলাম। এই ফয়সাল আহমদ চৌধুরী এলাকা হিসাবে আমি তাদের সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং তার সহযোগিতা আমি পাইছিও, ইনশাল্লাহ আগামীতে দরকারও। কারণ উন্নয়ন করতে গেলে সবার সহযোগিতা ছাড়া উন্নয়ন। আজকে এখানে আপনারা ভোট আমার দেওয়া মাঝে হইল গিয়া ফয়সাল আহমদ চৌধুরী দেওয়া, আপনি হেলাল খান সাহেবের দেওয়া, এই এলাকার মানুষ এলাকার কিছু সুন্দর, আপনি মামুন চেয়ারম্যান সাহেব আছেন, মুয়াজ্জেম সাহেব আছেন, এরারে দেওয়া, এরার এই ক্ষমতা আছে, আমার দরিয়া খাম করার মতো ক্ষমতা আছে, আমি না করলেও তারা করতে পারবো, তারা এবিলিটি আছে। সুতরাং আমার খাম করার লাগে আপনার অসুবিধা হইতো না, পাওয়ার লাগে কোনো অসুবিধা হইতো না। আর আমি এই এলাকার সমস্যাগুলো আমি একেবারে সত্য কথা সবকিছু আমি জানি। আমি এটাও জানি এলাকা দিয়ে একটা রাস্তা গেছে, আমার পরিকল্পনা আছে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার সুযোগ দেয় এটা গাগুয়া পর্যন্ত আমি গাছ রাস্তাটা আমি চেষ্টা করবো ভাই নিতাম, গাগুয়া পর্যন্ত কিতার লাগি আমার গাগুয়ার মানুষ, আমি সবসময় অনগ্রসর এলাকার মানুষের পক্ষে থাকি বেশি, সবসময় দুর্বল মানুষের পক্ষে আমি থাকি, এটা হলো আমার নীতি। আমি গাগুয়া এখনো এবার গেছি না জানেননি, অথচ এই গাগুয়ার মানুষ আমার হাটর মতো কত মায়া করে তারা, আমিও তারা মায়া করি। তারা বাড়িবার রাস্তা নাই, আমরা হয়েছি
তারা হিবাই দিয়ে আমুল হইয়া বার হইব, অবাই দিয়ে একটা রাস্তা করিয়া দিব আমরা, আপনারা লয় কানেকশন হইয়া আবাই দিয়ে তারা বার হইব ইনশাআল্লাহ। শুধু এটা নয়, আপনারা আরো অনেক রাস্তাগুলো আমি দেখছি। এই রাস্তাগুলা ইনশাআল্লাহ আমার লিস্ট আছে। আমি খাম বেশি দিন লাগতো না, আমার নির্বাচিত করলে আপনারা যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনারা দয়া করেন, আমার একটু মায়া করেন, আপনার খাদেম হিসাবে আপনারা কবুল করেন, আমি এটার দায়িত্ব নিলে আমি করবো। এখানে নদী বাঙ্গন আছে, আমি দেখছি রামদা বাজারের নদী বাঙ্গন, এই সাইডে নদী বাঙ্গন, সুরমা কুশিয়ারা নদী বাঙ্গনে আমরা প্রচুর সাঁতার। নদী বাঙ্গন করতে হইলে বড় বড় প্রজেক্ট লাগে, আপনারা জানেন তো। এটা ছোটখাটো প্রজেক্ট হয় না, এটা লাগে 100 কোটি 200 কোটি টাকার প্রজেক্ট। আর এই প্রজেক্ট গুলো বাস্তবায়ন করতে খাল লাগে, প্রধানমন্ত্রীর পাওয়ার লাগে। প্রধানমন্ত্রী ছাড়া একটু এটা প্রজেক্ট অনুমোদন হয় না। তো প্রধানমন্ত্রী করতে অনুমোদন করাইতে হইলে প্রধানমন্ত্রীর অনুমোদন করার মতো মানুষ আপনারা দেওয়া লাগবে না নীতি সংসদ। তখন দেশের যদি ভোট দেন এর প্রধানমন্ত্রী আনতে পারবেন। আর প্রধানমন্ত্রী করার লাগে এই খাত গুলো আনতে হইব ইনশাআল্লাহ। যেহেতু তারেক রহমান সাহেব, আমি 2002 সালে আপনার নেতা তারেক রহমানের এই বিয়ানীবাজার গুলা পর্যন্ত দুইবার লইয়া ইসলাম। এবার যদি আপনারা আমার ভোট দিয়ে এমপি বানান, প্রধানমন্ত্রী হইবে তো তারেক রহমান জানি টানবে কিতা লইয়া আইতাম পারতাম জানি। আমরা ইনশাল্লাহ একবার না দুইবার আনবার লইয়া আইতাম পারবো, তাই না আইবা এখানে ইনশাআল্লাহ। কারণ আপনারা খাম কাজের কোনো অভাব হইতো না, হইতো না। শুধুমাত্র আপনারা প্রতিনিধি আপনারা বুথ সেন্টারে গিয়া বুথটা দিতা, তারপরের দায়িত্ব আমার ইনশাআল্লাহ। বাদ বাকি দায়িত্ব আমি আপনার কথা পালন করবো। এখানে আমরা নেতৃবৃন্দের মাঝে আইসেন, আমরা মাহবুব চৌধুরী ফয়সল ভাই জেলা বিএনপির সহ সভাপতি, আর সিদ্দিকুর রহমান পাপলু আমরা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, চৌকিগঞ্জ খানারঘাটের কৃতি সন্তান। তাই ধন্যবাদ জানাই। একটা আত্মালে দুঃখ চাই জুড়ে দাম। আচ্ছা, আমি আলীনগর ইউনিয়ন গত কয়েকদিন আগে পুরা ইউনিয়নও ঘুরিয়া গেছি, এর মাঝে 2-1 টাকা দিতাম পারছি না, লাগে আমি দুঃখিত রায় খাই সব। আরো 2-1 টাকা ফুলমলিকও দেখতাম, দিতাম পারছি না। পরতের ব্রিজ এটা দিতাম পারছি না। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে যাইবো। আমার জানা আছে এলাকার সমস্যাগুলো আমি জানি ইনশাল্লাহ। এখানেও আমি এরকম মৌলানা মুজিবুর রহমান সবার বাড়িতে গেছিলাম, বাড়ির যে রাস্তা দেখলাম, যেটা রাস্তা গিয়া ফুলমলি হইয়া গেছে, আউরের মাঝখানে যে রাস্তা, তো হুজুরে কইলাম জমিয়তের হুজুর, যেহেতু আমরা জোট বিএনপি জমিয়ত উলামা ইসলাম জোট, এবং আমরা সমর্থন করছেন আল ইসলাম, ওই যে মৌলানা রফিকুল ইসলাম সাহেব কইরা আল ইসলাম, তারা সমর্থন করছে। রাস্তা একেবারে আউরের মাঝখানে যাওয়ার মতো অবস্থা নাই। এখানে বলে একটা স্কুল নাই, আমার বড় কষ্ট লাগছে উনিয়া এই জায়গাখানে একটা স্কুল নাই, বাচ্চা কাচ্চা পড়ালেখা করতো, আমদাবাজার হয়ে পড়েন। আমি কইছি ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে, কারণ শিক্ষার প্রতি আমরা দুর্বল, আমরা নেতায় হয়েছে শিক্ষাগত সর্বোচ্চ বরাদ্দ দিবা, এখানে স্কুল আমরা করিয়া দিব। শুধু এটা নয়, ফুলমলিগর যে ব্রিজ, যেটা পরতি ব্রিজ, ইনশাআল্লাহ এটা ব্রিজ হইব, ব্রিজ খালবাট এটা করবো আমরা। গ্যাসের সমস্যা, নবী আলী ডিগ্রি কলেজ, সৈয়দ নবী আলী ডিগ্রি কলেজ ইন্টারমিডিয়েট পর্যন্ত ডিগ্রি হয়েছে না, ইনশাআল্লাহ এটা ডিগ্রি কলেজ এগুলো করা তো কোনো ব্যাপার না, এটা আপনারা সময়ের ব্যাপার, আপনারা করিয়া দিব। সুরমা ডাইকে দিয়া, সুন্দর ডাইকে দিয়ে আপনারা যাতে চলাফেরা করতে পারেন, নদী বাঙ্গনে আপনারা নষ্ট হয় না। এলাই কইলাম নদী বাঙ্গনের প্রজেক্ট গুলা করলে এটার লগে ডাইকর প্রজেক্ট আই হয়, তখন হইব কি তার ডাইক এবং নদী বাঙ্গন একলগে করলে ডাইকটা চিরস্থায়ী হয় এবং নদী বাঙ্গন রোধ হয়। ইনশাআল্লাহ এইসব প্রজেক্ট করতে হলে বড় প্রধানমন্ত্রীর অনুমোদন লাগে, এবং ইনশাআল্লাহ এটা প্রধানমন্ত্রীর অনুমোদন লইয়া আপনারা এটা করিয়া দেওয়া হইব। গ্যাসের দাবি আছে না? গ্যাসের দাবি আসেনি আপনারা? কয়েকদিন আগে আমরা তারেক রহমান সাহেবের মিটিং আমার বক্তৃতা দিবার সুযোগ দেওয়া, সব আসনের এমপিরা প্রার্থীরা বক্তব্য রাখলাম। আমি চিন্তা করলাম, আমি অদমে চিন্তা করলাম যে কাম করি, আমার নিজের কথা কইবার কাম নাই বুঝছো, আমি আমার এলাকার মানুষের কথা কই, ওগুলো আমার লাগি বালা। আমি 3 মিনিট সময় পাইছি, এর মাঝে 2 মিনিটও কইলাম যে আমার এলাকার মানুষের গ্যাস, আমার নেত্রী মরার খোল টাইম কইয়া গেছে গ্যাস দিয়া বাদ বাকি দায়িত্ব বাইরে, কিন্তু এখন জান না এগুলো দিতেই বা দাবি করছে। 5 লাখ মানুষের সামনে যদি আমি আমরা এলাকার দাবি তুলিয়া ধরি, এই সুযোগ আমার যদি আপনারা সংসদে পাঠায়, আমি 18 কোটি মানুষের সামনে প্রত্যেক সপ্তাহে আপনারা লাগে চিল্লাইয়া কইব ইনশাআল্লাহ। তখন সারা জাতীয় জানবা যে আমার এলাকার গ্যাস আর অন্য জায়গায় আমরা গ্যাস পাইতাম না। এটা কিন্তু আমরা অধিকার, গ্যাস পাইতাম। এই পাইতে 4 লাইন যাইব কদিন পরে, 4 লাইন। এই প্রজেক্টটাও গেছিল কি অনেক কষ্ট করে আমরা রাখছি। শেওলা ব্রিজ আর একটা ব্রিজ হইব, আগর জায়গা পাইতে নয়, ব্রিজ হইব আর একটা, অনেক উন্নয়ন হইব ভবিষ্যতে।
আপনারা দোয়া করুকা। আগামীতে সরকার তো এবার আর বিএনপি সরকার ইনশাল্লাহ। যদি এই কারো দানা শীষের ফাঁস না করে সরকারও থেকে এগুলো কাম করে দেওয়ার পারি আপনারা, তাহলে দানা শীষ তো আপনারা ফাঁস করার দরকার না নি ভাই, ইনশাল্লাহ ফাঁস করাইবা। এবং আলীনগর মানুষ আমার দৃঢ় বিশ্বাস কোনো সময় ভুল করে না সিদ্ধান্ত দিতে। এবারও দানা শীষ আমরা দুঃসময়েও, আমরা যখন দুঃসময় আছি 18 সালের নির্বাচন, আমরা অনেক দুঃসময় আছি, আমার কর্মীরা অনেক মায়ের দই খাইছেন, তারপরেও আমরা দানা শীষে বিপুল ভোটে আপনারা বই দিচ্ছেন। আপনারা বিএনপির বালা ফাইনাল লাগে এলাকার উন্নয়ন হয়েছে না, এখন এটা উন্নয়ন করা, এটা আপনার অধিকার, আমরা উন্নয়ন করা আপনার হক। ইনশাল্লাহ আপনার হক আমরা দিব, হক দিতে কইলে আপনারা এবার অন্তত আপনারা পার করে দেখা দান শেষ বুটো দেখা আবার আমরা দিব ইনশাল্লাহ। দেখা আরো অনেক ইস্যু গুলা আছে, আমরা এই এলাকার বেকার সমস্যা আছে, আমরা পরিকল্পনা আছে এখানে একটা শিল্পাঞ্চল গঠন করা। যদি একটা শিল্পাঞ্চলে বেকারত্ব আমরা ছোট ভাই হলে চাকরি বাকরি পাইবা কাজ হইব। আপনার তরুণ জেনারেশনের স্কিল ডেভেলপমেন্ট করার লাগে একটা স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন করা এখানে পরিকল্পনা আছে। যার মানে কি ওই যে ইউরোপ যাই আমরা ছেলে মেয়েরা যারা পড়ালেখা শিখিয়া, এরা যদি স্কিল হইয়া না যায় তাহলে কিন্তু কোনো লাভ হইতে না গিয়া। এখানে কম্পিউটার উপরে শিখিয়া MS Excel Access প্রোগ্রামিং ওগুলো শিখিয়ে যদি যায় তো তারা এখানে একটা বালা রুজি করতে পারবো, পয়সা করে দিতে পারবো। প্রবাসী হল লাগে এখানে, প্রবাসী নেতৃবৃন্দ অনেক নেতৃবৃন্দ আইসেন এখানে। আপনার লুবেক, আমরা যুবদলের নেতা এবং বিএনপির নেতা, এই প্রবাস কইবা লুবেক লুবেক গেছে। আচ্ছা লুবেক আসলে তাই প্রবাসী নেতা, আরো প্রবাসী নেতৃবৃন্দ আসছেন এখানে অনেক জায়গা থেকে। হ্যাঁ ওই প্রবাসী আব্দুল ও আফজল তো আচ্ছা অন্য প্রবাসী সকল আইসেন, প্রচুর প্রবাসী নেতৃবৃন্দ আমরা ভাই বিরাদর সকল আইসেন, কুয়েত থেকে আইসেন বিলাল সকল, এরা ইলেকশন লাগে দেখা এরা কত মানে মনের পথে হাটর টান দেশের প্রতি তারা সম্পদ। অনেক ভাই সকল বিদেশ আছে, আমরা প্রবাসী সকলের লাই হয়েছি। এই এলাকার কৃতি সন্তান প্রবাসী, এই যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক, আমরা গর্ব করি তার লিয়া। এই গ্রামের এবং এই ইউনিয়নের কৃতি সন্তান, যুক্তরাজ্য যুবদল অনেক বড় একটা সংগঠন, যার সভাপতি সেক্রেটারি আমার কথা আছে, আমার লোকে খাইলো মারছে, তার বিভিন্ন একটা অসুবিধায় আইতে পারছে না, সবাই সালাম দিতেন আপনারা এবং দোয়া দিচ্ছেন, আপনারা দোয়া করতে সালাম দিচ্ছেন। এইভাবে আরো অনেক নেতৃবৃন্দ যারা আইছেন না বা আইতে পারছেন না, আইবা ভবিষ্যতে ইনশাআল্লাহ। প্রবাসী লোকে আমরা একটা কথা হইলো, এই প্রবাসীরা অনেক সবাই সম্পত্তি করিয়া যায়, কিন্তু পরবর্তীতে এটা দখল হয়ে যায়। আর নাইলে সন্ত্রাসী হলে সাদা দাবি করে আইয়া, আর নাইলে এরা হয়রানি করায়। আমরা এটার লাগে একটা আইন সেল করবো, যারা প্রবাসী সকলের জানমালের নিরাপত্তা বিধান করবো, সামাজিক নিরাপত্তা বিধান, এরা ফ্যামিলি লিয়ে আইলে এরার সম্পত্তি রক্ষা হইব। এটা পালানি পদক্ষেপ করতে যায় ইনশাল্লাহ, এটা আমরা করবো, আমরা যদি আল্লাহ ক্ষমতা দেয়নি। পরিশেষে আপনারা আবারও ধন্যবাদ জানাই। আরো অনেক কথা এটা আমরা এই আসনের নির্বাচনের এই যে আমরা পিছন দিকে আমরা আছি, 17 বছর 20 বছর ধরে কোনো কাম হয়েছে না। এবার নির্বাচন আমরা বলে তো আমরা উন্নয়নের লাগি নির্বাচন, এই নির্বাচন এই এলাকার ডেভেলপমেন্ট এটাই আমরা চাই। তো আমরা আগে যারা হইতা যে আমি মন্ত্রী নাই, আমি মন্ত্রী খাম করার লাগে না, আমি মানুষ নাই, আমরা নির্বাচিত হইব আপনারা খামর লাগে ইনশাআল্লাহ। আরেকটা কথা হয়ে যায়, এই কথাটা হওয়া দরকার। আমরা চাই অন্যায় ভাবে নির্দোষ কোন নিরপরাধ মানুষের কেউ হয়রানি করতে পারতো না প্রশাসন, এটা ঠিক আছে না রে খোকা? আমরা জানলাম হুন্ডা অনেক নিরপরাধ মানুষের হয়রানি করা প্রশাসন থেকে। আমি এদিনকে প্রশাসনের ক্লিয়ার কার্ড হয়েছে, আমরা দাবি দিচ্ছি, তীব্র প্রতিবাদ জানাইছি যে আমরা কোন নিরপরাধ নিরীহ মানুষের হয়রানি করা হইতো না। যদি করা হয় আমরা আইনগত ভাবে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা আইনের মানুষ, আইনগত ভাবে আমরা লড়বো এইসব হয়রানির বিরুদ্ধে। এবং কেউ যদি হয়রানি করিয়া তখন দেয়া করি আপনারা এগুলি আমরা জানাইবা, আমরা কমপ্লেন দিব প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যে তারা হয়রানি করে। কোন মানুষ তাতে হয়রানি করতে পারে না, ঠিক আছে? যারা দোষী হয়, কোন ধরনের অপরাধের থাকে জড়িত থাকে, এরার ব্যাপারে অন্য জিনিস, কিন্তু আমরা কোন নিরপরাধ মানুষের হয়রানি আমরা মানিয়ে নিতাম না। পরিশেষে আপনারা ধন্যবাদ জানাইলাম, কৃতজ্ঞতা জানাইলাম। সময়ের অভাবে অনেক জায়গায় যেতাম পারছি না, ভবিষ্যতে যাইবো ইনশাল্লাহ। আপনার দোয়ায় 12 তারিখ ইলেকশনও আপনার ভোটে দানের শীষের বিজয়ের মাধ্যমে আবারও এই জায়গাতে আপনার লোকে দেখা হইব ইনশাল্লাহ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। সবাই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।